আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল ওয়াহিদ পরিবারের সাথে আছেন। আজকে আমরা শুরু করব কোরআনুল কারীমের 11তম সূরা, সূরা আল হুদ। আমরা হুদের নামকরণ, শানে নুজুল, ব্যাখ্যা, শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা সূরা ইউনুস পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা সূরা হুদের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কোরআনুল কারীমে আল্লাহ পাক 114টি সূরা নাজিল করেছেন। প্রত্যেকটি সূরারই আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। আজকে সূরাটির নাম সূরা আল হুদ। এই সূরাটি নামকরণের বিশেষ কারণ রয়েছে। এই সূরাতে 50 থেকে 60তম আয়াত পর্যন্ত হুদ আলাইহিস সালামের আলোচনা এবং তার গোত্রের মাঝে তিনি যে দাওয়াতি কাজ করেছিলেন সে আলোচনা করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল হুদ। এই সূরার শানে নুজুল হলো সূরা ইউনুসের পরে পরে এই সূরাটি নাজিল হয়েছে, অর্থাৎ মাক্কি জীবনের একবারে শেষ বছরে এই সূরাটি নাজিল হয়েছে। সূরা ইউনুসে আল্লাহ পাক কাফের মুশরিকদের দাওয়াতের প্রতি উৎসাহ, ঈমানের প্রতি তাদেরকে অনুরোধ করা হয়েছে, অর্থাৎ উপদেশ দেওয়া হয়েছে ঈমান আনার জন্য, ভালো কাজ করার জন্য উপদেশ দেওয়া হয়েছে, তওবা করার জন্য উপদেশ দেওয়া হয়েছে। আর এই সূরাতে যখন তারা উপদেশ গ্রহণ করলো না, ঈমান আনলো না, তওবা করলো না, যার কারণে সরাসরি আল্লাহ পাক এই সূরাতে একেবারে নির্দেশ দিয়েছেন যে তোমরা তওবা করো, ঈমান আনো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যদি না করো তাহলে নবী রাসূলদের সন্তানও যদি হয় অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সন্তান বা আত্মীয় স্বজনও যদি হয়, তাও তাদেরকে ক্ষমা করা হবে না। সেই বর্ণনা এই সূরাতে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক দৃষ্টান্ত স্বরূপ ইউনুস আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামের সন্তানের কথা এখানে দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরা হয়েছে যে নূহ আলাইহিস সালামের সন্তান সে কাফের ছিল, যার কারণে নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হয়নি, এবং লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল, তার দোয়াও কবুল হয়নি। আল্লাহ পাক এই সূরাতে বিশেষ করে কাফেরদেরকে সরাসরি নির্দেশনা দিয়েছেন ঈমানের ব্যাপারে, এরপরে তওবার ব্যাপারে, দোয়া আর ইস্তেগফারের ব্যাপারে। এই প্রসঙ্গে এই সূরাটি নাজিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সূরার আলোচ্য বিষয় হলো যে একবারে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলদের মৌলিক আকীদা যে একটা ছিল সেই বিষয়টা তুলে ধরা আছে। সেটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর তাওহীদের প্রতি দাওয়াত দেওয়া, এবং এই বিষয়টা তাদের হৃদয়ে অর্থাৎ উম্মতের হৃদয়ে গেঁথে দেওয়া। এই কাজটি সকল নবী রাসূলগণ করেছেন। আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই, তিনি একক, এই বিষয়টা তাদেরকে তাদের হৃদয়ে একেবারে নবী রাসূলগণ গেঁথে দেওয়ার চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে এই সূরাতে আল্লাহ পাক যে কেন্দ্রীয় আলোচ্য বিষয় যেটি বলেছেন সেটা ইবাদতের ভারসাম্য রক্ষা করা। আমরা এই সূরার থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো পাই, তার ভিতর 1 নম্বর শিক্ষণীয় বিষয় হলো ঈমানের উপরে অবিচল থাকার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। যেমন এই সূরার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক। আল্লাহ পাক বলছেন যে ও রাসূল, তুমি এবং তোমার অনুসারীরা তোমরা ঈমানের উপর অবিচল থাকো, অটুট থাকো, দৃঢ় থাকো। এরপরে আল্লাহ পাক বললেন যে তোমরা যে সমস্ত কাজ করো অবশ্যই তিনি সবকিছু দেখেন, সবকিছু জানেন। তাহলে এই সূরা থেকে যে শিক্ষাটি 1 নম্বর শিক্ষা আমরা পাই যে অবশ্যই আমাদেরকে ঈমানের পরে দৃঢ় থাকতে হবে, অবিচল থাকতে হবে। আর কোনো ক্ষেত্রেই
সীমালঙ্ঘন করা যাবে না, সে কথা আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। কোনো অবস্থাতেই তোমরা সীমালঙ্ঘন করবে না, নিশ্চয় তিনি তোমরা যা করো সবকিছু তিনি দেখেন। তাহলে 1 নম্বর শিক্ষা হলো যে দিনের উপরে অবিচল থাকতে হবে। আল্লাহ পাক যা নাজিল করেছেন কোরআন, এই কোরআনের উপরে অবিচল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। কোনো অবস্থাতেই কোরআন থেকে সীমালঙ্ঘন করা যাবে না, বেরিয়ে যাওয়া যাবে না। এরপরে আল্লাহ পাক বলেন যে জালিমদের সাথে কোনো ধরনের আতাত করা যাবে না, অর্থাৎ জালিমদের দিকে ঝুঁকে পড়া যাবে না। আল্লাহ পাক সে কথাও বলেছেন জলা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালিমদের দিকে ঝুঁকে পড়বে না। যদি জালিমদের দিকে ঝুঁকে পড়ো তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। সরাসরি আল্লাহ পাক এই সূরাতে আমাদেরকে যে বিষয়টি নির্দেশনা দিচ্ছেন সেটি হলো কোনো অবস্থাতেই জালিমদের দিকে ঝুঁকে পড়া যাবে না, অন্যায় অত্যাচার এবং গর্হিত কাজের দিকে ঝুঁকে পড়া যাবে না, সীমালঙ্ঘনকারীদের দিকে কোনো অবস্থাতেই ঝুঁকে পড়া যাবে না। এই শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন। এরপরে আল্লাহ পাক যেটি আমাদেরকে জানাতে চাচ্ছেন যে সালাতের ব্যাপারে যত্নবান হতে হবে। আল্লাহ পাক সে কথাটাও এই সূরাতে বলেছেন আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ পাক বলছেন দিবসের 2 প্রান্তে তোমরা সালাত আদায় করো, আরো রাতের যুলাফাম মিনাল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত তোমরা সালাত আদায় করো। তাহলে সালাতের ব্যাপারে যত্নবান হতে হবে। এরপরে বলা হয়েছে যে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। তাহলে আমাদেরকে ভালো কাজ করতে হবে। যত কল্যাণকর কাজ আছে সেই কল্যাণকর কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ পাক বলেছেন যে যত ছোটখাটো গুনাহ আছে এই ছোট গুনাহ আল্লাহ পাক নেক কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আল্লাহ পাক এটা মিটিয়ে দেন, এটা দূর করে দেন। তাহলে সেই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখবো। তাহলে কোনো অবস্থাতেই আমরা দেখা যাচ্ছে যে পাপের ভিতরে নিমজ্জিত হব না। আর ভালো কাজের ভিতরে থাকলে পাপ কাজ এমনিতেই আল্লাহ পাক ছোট ছোট পাপ কাজ এগুলো আল্লাহ পাক মিটিয়ে দিবেন। এরপরে যেটি সকল অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক এই সূরার 115 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াস্তাবির ফাইনাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, তোমরা ধৈর্য অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ পাক এই মুহসিন যারা ধৈর্যশীল তাদের কোনো আমল নষ্ট করেন না, তাদের কোনো আমল ব্যর্থ হবে না। তাহলে ইমানদারের কাজ হলো সকল অবস্থাতেই ধৈর্য অবলম্বন করতে হবে। সুখে দুঃখে বিপদে মুসিবতে যে অবস্থায় থাকি না কেন অবশ্যই আমাদেরকে সবর ইখতিয়ার করতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন যে সন্তান কাফির হলে বাবার দোয়াতেও কোনো কাজ হবে না। আল্লাহ পাক বলছেন ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলি, নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছিলেন। এই জন্য দেখেন আজকে আমরা বলি যে পীরের দোয়া কাজে লাগবে, পিতামাতার দোয়া কাজে লাগবে, অমক অলিয়া উলিয়া এবং গাউস কুতুবের দরবারে যাও, দোয়া নিয়ে আসো, তাদের দোয়া কাজে লাগবে। কাফের হলে কোনো অবস্থাতেই দোয়া কবুল হবে না। আল্লাহ পাক তার দৃষ্টান্ত দিয়েছেন যে যদি কবুলই হতো তাহলে নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হতো, লূত আলাইহিস সালামের দোয়া কবুল হতো, তা তো হয়নি। নূহ আলাইহিস সালাম যখন তার সন্তানের জন্য দোয়া করলেন আল্লাহ পাক বললেন ইয়া নূহু, হে নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, নিশ্চয় তোমার এই সন্তান তোমার পরিবারভুক্ত নয়, অর্থাৎ ইমানদারদের সে অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গয়রু সালেহ, আল্লাহ পাক বললেন নিশ্চয় সে হলো একটা অসৎ সন্তান, অর্থাৎ সে মানে কি বলা যায় যে খারাপ সন্তান। তাহলে এই সূরা থেকে আল্লাহ পাক শিক্ষা দিতে চান যে সন্তান যদি কাফের হয় তাহলে সে ইমানদারদের দলভুক্ত হবে না, ইমানদারদের অন্তর্ভুক্ত হবে না। সেই শিক্ষাটা আল্লাহ পাক এই সূরাতে দিয়েছেন। এরপরে বস্তুগত উন্নতি মানুষকে অহংকারী বানিয়ে তোলে, সেই বিষয়টা এই সূরাতে ফুটে উঠেছে। যেমন হুদ আলাইহিস সালামের উম্মতেরা তারা বলতো আমরা অনেক শক্তিশালী, আমাদের বাড়িঘর খুবই সুদৃঢ় এবং শক্তিশালী, কেন আমরা নবী রাসূলদের কথা শুনবো, কেন আমরা তাদের দেখা যাচ্ছে দ্বারস্থ হব। এইভাবে হুদ আলাইহিস সালামের জাতি তারা এইভাবে অহংকার করত। আজকে এই বর্তমান সমাজেও যেমন অহংকার করে, এত অবকাঠামো, এত কিছু ভালো কাজ করেছি, এত উন্নতি করেছি ইত্যাদি, না অহংকার করে
এইভাবে হুদ আলাইহিস সালামের জাতীয় অহংকার করত। আল্লাহ পাক সে দৃষ্টান্ত দিয়েছেন যে এই অহংকার তাদের কোনো কাজে আসে নাই। আল্লাহর আযাব যখন এসেছে সমস্ত অবকাঠামো সব ধ্বংস হয়ে গেছে। তদ্রূপ আজকে আমরা যারা গর্ব করছি, অহংকার করছি বিভিন্ন অবকাঠামো নিয়ে, রাস্তাঘাট, বিল্ডিং এবং কালভার্ট, সেতু, ব্রিজ, বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা অহংকার করছি, এগুলো আসলে একেবারে সেই মাকড়সার বাসার মতো। আল্লাহর আযাব যখন আসবে, গজব যখন আসবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। সেই শিক্ষাটা আল্লাহ পাক এখান থেকে দিচ্ছেন যে কোনো অবস্থাতেই অহংকার করা যাবে না। হুদ আলাইহিস সালামের সেই জাতির মতো অহংকারী হওয়া যাবে না। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ পাক যে শিক্ষা দিতে চেয়েছেন, নিজেদের হেদায়েতের জন্য নিজেদেরকেই চেষ্টা করতে হবে। আমি যদি চেষ্টা না করে নিজের হেদায়েতের জন্য, তাহলে আমি কোনো অবস্থাতেই হেদায়েত পাবো না। আল্লাহ পাক এই সূরাতে সেই শিক্ষা দিয়েছেন যে হেদায়েতের জন্য নিজেদেরকে চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় মনে করি পীর মাশায়েখরা দোয়া করলে অথবা তাদের সোহবতে থাকলে হেদায়েত পেয়ে যাব। এটি সম্ভব নয়। যদি হতো তাহলে নূহ আলাইহিস সালাম তিনি নবী, সেই নবীর সন্তান হেদায়েত পায় নাই। লূত আলাইহিস সালাম তিনি নবী, তার স্ত্রী হেদায়েত পায় নাই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী, তার পিতা হেদায়েত হয় নাই। এই জন্য দোয়া করলেই শুধু হেদায়েত হবে না, বা শুধু ভালো মানুষের সংস্পর্শে থাকলেই হেদায়েত হয় না। হেদায়েতের জন্য নিজেদেরকে চেষ্টা করতে হয়। আল্লাহ পাক এই সূরা থেকে সেই শিক্ষা দিতে চাচ্ছেন, অবশ্যই তোমরা হেদায়েতের পথে হাঁটবে, হেদায়েতের জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক অন্য সূরাতে বলেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলছেন যে যারা চেষ্টা করবে, আমার রাস্তায় যারা চেষ্টা করবে, আমি তাদেরকে রাস্তা দেখাবো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এই সূরা থেকে অনেক বিষয় আল্লাহ পাক আলোচনা করেছেন। আমরা সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটি শিক্ষণীয় বিষয় তুলে ধরলাম। আসুন যে বিষয়গুলো আলোচনা করলাম, আমি সহ সকলেই যাতে আমরা আমল করতে পারি। এই সূরাতে আল্লাহ পাক যে শিক্ষা দিয়েছেন সেগুলো আমল করে দুনিয়াতে যাতে আমরা ভালো থাকতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এবং পরকালেও যাতে জান্নাত লাভে ধন্য হতে পারি, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি। মহান আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন এবং আমল করার তৌফিক দান করুন। আবারও আপনাদেরকে আল ওয়াহিদ পরিবারের সাথে থাকার, আমাদেরকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।